মাটিতে পড়ে থাকা ধুলো কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলোয় যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ ও দুর্বল ভেবো না, কারণ ভগবান কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। আজ আমার মা বেঁচে আছে বলে শ্বশুরবাড়ি থেকে এসে মায়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারি। আজ আমার মা বেঁচে আছে বলেই মায়ের কাছে এসে আদর যত্ন পাই, 2-4 দিন শুয়ে বসে খেয়ে যেতে পারি। আর যখন মনে হয় আমার মা তো আর সারা জীবন এভাবে থাকবে না, তখন আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে পথ চলো। যে তোমাকে চেনার সে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বুঝার সে নিশ্চয়ই বুঝবে। প্রতিটা মেয়ের স্ত্রী হয়ে ওঠার পেছনে স্বামীর অবদান বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন, একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন, একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন, একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন, একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্ন প্রয়োজন। একটা মেয়ে তোমাকে ছোটোখাটো বিষয়ে রাগ দেখাবে, অল্পতেই অভিমান করবে, যে কোনো কারণে রাগ করবে, এটাই স্বাভাবিক। এটা হলো তার প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসার পাওয়ার বায়না, যেটা মেয়েরা শুধু তার প্রিয় মানুষটার সাথেই করে। এটা যদি তুমি বুঝতে না পারো, তোমার কাছে যদি বিরক্তিকর মনে হয়, তাহলে তুমি সত্যিকারের প্রেমিক বা বন্ধু কোনোটাই না। কারো চুল দেখে প্রেমে পড়ো না, ক্যান্সারে ঝরে যেতে পারে। চোখ দেখে প্রেমে পড়ো না, দুর্ঘটনায় অন্ধ হয়ে যেতে পারে। গায়ের রং দেখে প্রেমে পড়ো না, সামান্য দুর্ঘটনায় ঝলসে যেতে পারে। কারো কণ্ঠে প্রেমে পড়ো না, বোবা হয়ে গেলে তার প্রতি ভালোবাসা চলে যাবে। প্রেমে পড়ার হলে কারোর ব্যক্তিত্বে প্রেমে পড়ো, দেখবে তার সব কিছুই তোমার সুন্দর মনে হবে। বয়সের সাথে সাথে হয়তো